बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আবার আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখানে আম্মু ফার্স্টে দুপুরবেলা আমরা দুপুরে যে খাওয়া দাওয়া করবো সেজন্য আম্মু ভেন্ডি আলু টমেটো আর ইলিশ মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিবে। তো এই তরকারিটা ভালো মতো কষিয়ে তারপরে এখন ঝুল দিয়ে মাছ দিয়ে দিবে। তো আসলে আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, ওটার নাম ফাতেমা ইজি ফুড ম্যাজিক। তো আপনারা সবাই ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন, আমার আম্মু আরও মজাদার কী কী রেসিপি দেয় সেগুলো দেখে আসবেন। তো আমি তো এখানে রান্না করলো, আমি কিন্তু সব রান্না বলি না যে এটা এভাবে করতে হয় ওটা এভাবে করতে হয়, কারণ আমার রান্নার আলাদা চ্যানেল আছে। তো ওই চ্যানেল থেকে আপনারা যারা আমার আম্মু রান্না পছন্দ করেন তারা ঘুরে আসবেন ওই চ্যানেল থেকে। তারপর আমি নামটা আবারও বলি, ফাতেমা ইজি ফুড ম্যাজিক। তো ওটা লিখতেই ফার্স্টে আমার আর আম্মুর একটা ফুল দিয়ে ছবি, তো ওই ছবিটা চলে আসবে। তো ওইটা আর কি আপনারা ওখানে ওই চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবেন। তো এখানে আম্মু পরে এখানে টমেটো দিয়ে দিয়েছে আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। তো তারপর আম্মু একটা ওই তরকারিটা রান্নার পরে আম্মু রাত্রে রান্না করার জন্য আরেকটা তরকারি রান্না করে নিচ্ছে আর কি। তো এই দিক দিয়ে কিন্তু আমি একদম গোসল টুচুর করে একদম রেডি হয়ে গিয়েছে আর কি, মানে খাবো এটার প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো আম্মু এখানে রাত্রের জন্য তরকারিটা বসিয়ে দিচ্ছে। তো আম্মু কিন্তু একটু বাইরে যাবে, মানে বিকালের দিকে আন্টির সাথে বাইরে যাবে, তাই আম্মু রাত্রে রান্নাটা আগেই করে রাখছে। তো এখানে কিন্তু আম্মু পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে নেবেন। তো তারপর আম্মু এগুলো দিয়ে নিল। তো আমার আম্মু আজকে তাড়াতাড়ি করে এগুলো সব রান্না করবে। তো আমরা কিন্তু দুপুরবেলা ভেন্ডি দিয়ে যে ইলিশ মাছ রান্না করেছে ওই তরকারিটা খাবো। তো রাত্রের জন্য আর কি এটা রান্না করছে। অবশ্য আমরা মানুষ কিন্তু 4 জন, কিন্তু আমাদের তরকারিটা একটু বেশি লাগে। আম্মু কিন্তু আমাদের অনেক পরিমাণ তরকারি খাওয়ায়, আলু খাওয়ায়, সবজি খাওয়ায় অনেক পরিমাণ, মানে মাছ মাংসের থেকে আমাদের মাছ মাংস রান্না করলেও একটা সবজির তরকারি থাকবে। আম্মু আমাদেরকে প্রচুর পরিমাণ সবজি আর তরকারি খাওয়ায়, এতে নাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে আর কি। বেশি মাছ মাংসগুলা খাওয়া নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর কি, অতিরিক্ত খাওয়া। তো সাথে মাছ মাংসের সাথেও সবজিও খেতে হবে। তো আম্মু প্রায় সময় আমাদেরকে, মানে আমি বিশেষ করে ঝুল তরকারি ছাড়া ভাতই খেতে পারি না, এই জন্য আম্মু প্রত্যেক তরকারিতে একটা ঝুল রান্না করে আর কি। তো এখানে আম্মু করলা আলু দিয়ে আর কি আর মাছ দিয়ে ঝোল রান্না করবে। তো আম্মু মাছটা আগে থেকে কিন্তু ভেজে রেখেছিল। এখানে আম্মু রুই মাছ আগে থেকে ভেজে রেখেছিল। তো এই মাছ দিয়ে তরকারিটা রান্না করবে। তো যাই হোক, আপনারা আমার এইটার মানে এখানে যে 2টা রান্না করলাম ইলিশ মাছ দিয়ে ভেন্ডি, এগুলো সম্পূর্ণ রান্না দেখতে হলে ফাতেমা ইজি ফুড ম্যাজিক ওই চ্যানেল গিয়ে তারপর সম্পূর্ণ রান্না দেখে আসবেন। আর চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন, আমার এই চ্যানেলটিরও পাশে থাকবেন আপনারা সবাই। তো আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা যারা আমার ব্লগটি দেখেন তারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন রান্না করতে করতে কিন্তু এখানে তুমুল বেগে বৃষ্টি নামা শুরু করে দিয়েছে আর কি। তো আম্মুর কিন্তু বিকালবেলা বের হওয়ার কথা ছিল, এখন আর বের হতে পারবে না কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখানে কিন্তু আন্টি অনেকগুলো ফোন দিচ্ছে যে বৃষ্টির মধ্যে এখন কিভাবে যাব। তো আসলে এই আন্টি আর আম্মু কিন্তু একটা মানে আন্টি জরুরি একটা জায়গায় যাবে আর কি আম্মু। তো এই জন্য আন্টি আম্মুকে নিয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন কিন্তু অনেক বৃষ্টি পড়ছে। তো আমরা এদিক দিয়ে একদম খাওয়া দাওয়া করে নিয়েছি, গোসল টোসল করে একদম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম বিছনায়, শুয়ে আর কি ফোন দেখছিলাম। তো আমি ফোন দেখছিলাম না, আমি আপনাদের সাথে আর কি ভিডিও শেয়ার করছিলাম কোথায় কী হয় বৃষ্টির ছবি টবি তুলে। তো আমার কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে। তো এই মুহূর্তে কিন্তু আমরা একদম রেডি হয়ে গিয়েছি, তারপরে দেখা হচ্ছে। এই যে দেখেন দেখা হয়ে গেল এখানে। তো এই যে দেখেন আন্টির সাথে কিন্তু একদম বের হয়ে গিয়েছে, ইতিমধ্যে কিন্তু বৃষ্টিটা একদম মানে চলে গিয়েছিল। তো এখন আর আমরা কোনো কাজ করিনি, আমি একদম মানে ঘুমিয়ে পড়েছিলাম বৃষ্টির মধ্যে, একদম সন্ধ্যাবেলা উঠেছে আর কি। তো আজকে কিন্তু আমি কোথাও পড়াতেও যাইনি, কারণ যেই পরিমাণ বৃষ্টি পড়ছিল আর কি। তো এখন আন্টি আর আম্মুর সাথে আমি যাচ্ছি আর কি, আমি চলে যাবো দিদি পড়াতে আর আন্টি আম্মুর কাজে যাবে। তো যাই হোক, এখন কিন্তু এখানে আন্টিও বলছে আর কি বৃষ্টির মধ্যে। তো আমার এই আন্টি কিন্তু সবসময় হিলের জুতা পরে। তো আম্মু আজকে বলেছে যে বৃষ্টি কাদার দিন তুমি হিলের জুতা পরো না, তাহলে সমস্যা হবে। তো এই জন্য আন্টি আর কি শু জুতা পরেছে আর কি। তো আমার আন্টি কিন্তু অনেক মানে পাঙ্কু টাইপের আর কি, অনেক পরিমাণ পাঙ্ক করে, চলাফেরা করে, অনেক পরিমাণ সাজুগুজু করে আর কি। মানে আন্টি সাজুগুজু করতে খুবই পছন্দ করে। তো যাই হোক, এখানে এই যে আন্টি আর আম্মু চলে যাচ্ছে আর কি একটা জরুরি কাজে। তো আসলে আন্টির মেয়েদেরকেও আমি পড়াই, তবে আন্টির মেয়েদেরকে পরে পড়াবো, এটা পড়ানোর পরে
তো ওদেরকে হচ্ছে দুপুরে পড়ানোর কথা ছিল, কিন্তু যেহেতু অনেক বৃষ্টি পড়েছে তাই হচ্ছে আমি আর দুপুরে পড়ালাম না। তো এই যে দেখেন এখানে কিন্তু মানে অনেক কিছু বসেছে আর কি, বালতি টালটি যাই হোক, বল টল প্লাস্টিকের। তো এই যে আন্টি আর আম্মু হচ্ছে একদম মানে গল্প করতে করতে একদম চলে যাচ্ছে আর কি, যত পরিমাণ গল্প আছে সব গল্পই হচ্ছে আন্টি আর আম্মু করে। তো আপনারা সবাই দেখতে থাকুন আর আমার চ্যানেলটার একটু সাপোর্ট করবেন। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কিন্তু আপনাদের কাছে সব কিছু গুছিয়ে উপস্থাপন করতে পারি না, যেহেতু আমি নতুন ব্লগ করছি, আমি তো এত কিছু বুঝিও না। তো আপনারা হচ্ছে কেমন ভিডিও পছন্দ করেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, তাহলে হচ্ছে আমি পারবো আর কি এরকম ভিডিও দিতে। আমি তো আর জানি না আপনারা কেমন ভিডিও পছন্দ করেন। তো যাই হোক, দেখতে থাকুন আপনারা ব্লগটি আরও কী হয়। তো আমার এই আন্টি কিন্তু সব জায়গায় হচ্ছে আম্মুকে নিয়ে যায়, মানে হচ্ছে মেয়ের স্কুল থেকে শুরু করে, তারপর হচ্ছে আন্টির হাজব্যান্ডের অফিসে হচ্ছে কোনো অনুষ্ঠান হলেও আমাদেরকে নিয়ে যাবে, তারপর হচ্ছে অফিসে এভাবে গেলেও ঘুরতে আমাদেরকে নিয়ে যাবে, কোথাও ঘুরতে গেলেও আমাদেরকে বলবে, মানে সবসময় আমাদেরকে বলে আর কি। তো আমার আম্মুকে আর কি অনেক ভালোবাসে, আমাকে অনেক আদর করে আর কি। তো যাই হোক, তো আন্টির বিপদে আপদে অবশ্যই আম্মু যেতে হবে, অনেক কাজ থাকলেও, অনেক বৃষ্টি থাকলেও, ঝড় থাকলেও আন্টি বললে আম্মু কখনো না করে না। আম্মুর মানে যদি যেতে পারে তাহলে অবশ্যই আম্মু যায়, কখনোই না করে না, কষ্ট করে হলেও আম্মু যায়। তো যাই হোক, আন্টিকে আর কি অনেক ভালোবাসে আম্মু, এই জন্য আর কি যায়। আন্টিও আম্মুকে অনেক ভালোবাসে, কোনো জিনিস রেখে খাবে না, কিন্তু সব জিনিস আর কি দিয়ে দিয়ে খাবে। তো যাই হোক, তারপর হচ্ছে আর দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণ পানি জমেছে আর কি, এই পানিগুলো পাড়ায় পাড়ায় যাওয়া লাগবে। তো এত পরিমাণ পানি জমেছে কারণ অনেক বৃষ্টি পড়েছে, কিন্তু দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এক নাগালে বৃষ্টি ছিল। তো বৃষ্টি কাদার দিনে কিন্তু আমার আম্মু কখনোই বের হয় না, তবে আন্টির দরকারে বের হয়েছে আর কি। তো এখন আর আম্মু আর আন্টি হচ্ছে চলে যাবে আম্মু আর আন্টির দরকারি কাজে, তো আর আমি চলে যাব হচ্ছে আমার স্টুডেন্টকে পড়াতে। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আসার পর আমি যে স্টুডেন্টকে পড়াবো, যে দেখতেই পাচ্ছেন ফার্স্টে যে দোতলায় জানালাটা, ওটা কিন্তু অন্ধকার, কারণ তারা হচ্ছে পাশের বাসায় খালার বাসা। তো এই খালার বাসায় চলে গিয়েছিল আমার স্টুডেন্ট। তো যাই হোক, তারপরে একটু পরে এসেছে আর কি আম্মু ফোন দেওয়ার পরে। তো এসে হচ্ছে আন্টি আমাকে তরমুজ কেটে দিয়েছে, তারপরে হচ্ছে চা বানিয়ে দিয়েছে। তো আমি পড়াচ্ছিলাম, তো এই যে এটা হচ্ছে আন্টির ছেলে, তারপরে বিস্কিট দিয়েছে, এগুলো খাওয়া দাওয়া করলাম। তারপরে ওদেরকে কিন্তু অনেকক্ষণ পড়িয়েছি আমি। তারপরে হচ্ছে আমি একদম 9টার সময় বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে আমার খুব পরিমাণ পাস্তা খেতে ইচ্ছা করছিল, মানে অনেক পাস্তা খেতে মন চাচ্ছিল। তাই হচ্ছে আমি পাস্তা রান্না করার জন্য হচ্ছে চুলায় পাস্তা বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছে আর কি, পাস্তা আর একটা হচ্ছে নুডলস দিয়েছি। তো যাই হোক, তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে হচ্ছে আমি পাস্তাটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি চুলায়। এখন হচ্ছে আলু আর টমেটো সিদ্ধ করে নিব। তো আমি টমেটোগুলো সিদ্ধ করতে দিয়ে তারপরে এখানে হচ্ছে এটা ছেঁকে নিয়েছি নুডলসগুলো, পাস্তাগুলো, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিব। আর হচ্ছে মাংস যে চিকেন দিয়ে রান্না করব যেহেতু, তো চিকেনটা কেটে রেখেছিলাম টুকরা টুকরা করে। তো এগুলো চিকেন মারো মতো মানে পেঁয়াজের সাথে ভেজে নিব আর কি। তো ভেজে নেওয়ার পরে একটু কষানোর জন্য মরিচ হলুদ দিয়ে নিব। তো এই যে এটা এখন রান্না করব, তারপর রান্না করার পর খাবো। তো আমার আব্বু কিন্তু একদম চলে আসবে 10:30টার সময়। তো এই যে আমি এখানে রান্না করছি। তো আমার আম্মু কিন্তু এখনও আসেনি, আম্মু মনে হয় আন্টির সাথে ঘুরছে। তো আম্মু আসার পর আম্মু একটু আব্বুর জন্য হয়তো কিছু রান্না করবে আর কি, করলা ভাজি করতে পারে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমি একটু ধনিয়া, তারপর একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো মাংস যেহেতু দিয়েছি, মাংসটাকে কষিয়ে নিব। তো তারপর আপনারা দেখতে থাকুন। তো তারপর হচ্ছে আমি টমেটো যে সিদ্ধ করে রেখেছিলাম, টমেটোর চোকলাগুলো ছড়িয়ে তারপর হচ্ছে এটা ভালো করে টিপে একটু সসের মতো বানিয়ে নিব আর কি। তো এটা করে হচ্ছে একটু মাখা মাখা হবে, নুডলসটা ভালো লাগবে। তো এই যে দেখেন, এখানে কিন্তু ভালো মতো টিপে মানে হচ্ছে ভালো মতো ভর্তার মতো করে নিচ্ছি। তারপর হচ্ছে এগুলো মাংসটা কষানোর পরে হচ্ছে এগুলো দিয়ে দিব আমি। তো যাই হোক,
তো আমার কিন্তু নুডলস রান্নাটা একদম কমপ্লিট। এখন হচ্ছে উপরে একটু কিছু কাঁচামরিচ আর হচ্ছে একটা ম্যাগি মশলা দিয়ে তারপরে 5 মিনিটের মতো চুলায় রেখে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো একটু ঢেকে রেখে। তো এই যে দেখতেই পাচ্ছেন নুডলসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে পাস্তার কালারটা তো অনেক সুন্দর হয়েছে। আমার কিন্তু পাস্তা খেতে খুবই পরিমাণ ভালো লাগে। তো এই যে দেখেন আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট আর ঝরঝরাও হয়েছে পাস্তা রান্নাটা। তো যাই হোক, এখন হচ্ছে আমার আম্মু হচ্ছে তাড়াতাড়ি বলছে পাকঘর থেকে সরতে, মানে রান্নাঘর থেকে সরতে। আম্মু হচ্ছে আব্বুর জন্য করলা ভাজি করবে। তো আব্বু যেহেতু এখন আসেনি, তো অনেক কষ্ট করে আব্বু আসে অফিস থেকে, তো এসেই হচ্ছে খাবার চাই আর কি। তো আম্মু তাড়াতাড়ি আর কি রান্না করছে করলা ভাজি। তো আমার আব্বু কিন্তু করলা ভাজি অনেক পছন্দ করে। তো যাই হোক, এখন কিন্তু আম্মু করলাগুলো কেটে নিচ্ছে আর কি, এখন ভাজি করবে। তো আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। তারপর কিন্তু এখানে করলা ভাজি করতে করতে আমার আব্বু চলে এসেছিলো। তো আব্বু আসার সময় হচ্ছে দুধ নিয়ে এসেছিলো আর কি। তো আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে, ওখানে হচ্ছে গরুর খাঁটি দুধ আর কি বিক্রি করে। তো আম্মু এসে বলেছিল আব্বুকে ওই দোকান থেকে দুধ আনতে। তো এই যে দেখেন আব্বু কিন্তু মানে দুধ নিয়ে এসেছে। তো আম্মু এখন হচ্ছে এটা জাল দিবে। তো সাথে কিন্তু কলাও আছে, তো আমরা কলা দিয়ে আজকে দুধ দিয়ে ভাত খাবো। তো আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মা বাবার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কষ্ট করে আপনাদের জন্য ব্লগ করি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।